নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন ঘড়িতে সকাল 10:30। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি আমার পরবর্তী গন্তব্য মুন্নারের উদ্দেশ্যে। ফোর্ট কোচি ফেরিঘাট থেকে মাত্র 6 টাকা ভাড়া দিয়ে ফেরি নৌকা করে চলে এসেছি এর্নাকুলাম ফেরিঘাটে। আর এখান থেকেই আজ আমার যাত্রা শুরু হবে। কেরালা ভ্রমণ সিরিজের এর আগের পর্বের ভিডিওগুলি যারা দেখেননি তারা প্লেলিস্টে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেরালা ভ্রমণ সিরিজের একটি নতুন পর্বের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ 10ই নভেম্বর 2023। আমি রওনা দিয়েছি আমার পরের গন্তব্য মুন্নারের উদ্দেশ্যে। গতকাল এসেছিলাম ফোর্ট কোচিতে। এর আগের পর্বের ভিডিওতে আমি শেয়ার করেছি আপনারা ফোর্ট কোচি কীভাবে আসবেন, কোথায় থাকবেন, খুব কম সময়ের মধ্যে ফোর্ট কোচির বেশ কিছু দর্শনীয় স্থান কিভাবে ঘুরে দেখবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য। আর আজকের এই পর্বের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ফোর্ট কোচি বা এর্নাকুলাম থেকে কিভাবে মুন্নার যাবেন, বাস কোথা থেকে পাবেন, বাসের ভাড়া কত নেবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য। ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা আগের পর্বের ভিডিওটি দেখেননি তারা প্লেলিস্টে গিয়ে অবশ্যই আগের পর্বের ভিডিওটি দেখুন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এর্নাকুলাম ফেরিঘাটের বাইরে অটো স্ট্যান্ড থেকে একটা অটো ধরে এগিয়ে চললাম কেএসআরটিসি বাস স্ট্যান্ড বা সাউথ বাস স্ট্যান্ডের দিকে। দূরত্ব প্রায় 3 কিলোমিটার এবং যেতে সময় লাগবে মোটামুটি 10 মিনিটের মতো। এর্নাকুলাম জেটিঘাট থেকে একটা অটো ধরে চলে এসেছি কেএসআরটিসি বাস স্ট্যান্ডে। এই যে দেখতে পাচ্ছেন কেএসআরটিসি বাস স্ট্যান্ড, এটাকে সাউথ বাস স্ট্যান্ডও বলা হয়। এখান থেকে মুন্নার যাওয়ার বাস পাওয়া যায়, তো আমি সেই বাসে করে এখন মুন্নার যাব। আর যদি রাস্তাঘাটে বিশেষ কোনো জ্যাম না থাকে তাহলে মোটামুটি 4 ঘন্টা লাগবে মুন্নার যেতে। আর 4 ঘন্টাতে মোটামুটি আমাদের বাস অতিক্রম করবে 125 কিলোমিটার পথ। আর ভাড়া কত কী নেয় সেটা টিকিট কাউন্টারে গিয়ে দেখছি, বা যদি বাসে উঠে ডাইরেক্ট টিকিট কাটার ব্যবস্থা থাকে তাহলে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকেই কিন্তু মুন্নার যাওয়ার বাস পাওয়া যায় এবং প্রায় সব সময়ই বাস পাওয়া যায়। আপনারা যখনই আসবেন তার মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই বাস পাবেন। আমি দাঁড়িয়ে আছি কেএসআরটিসি বাস স্ট্যান্ড এর্নাকুলাম বা সাউথ বাস স্ট্যান্ডে। এখান থেকেই মুন্নার যাওয়ার সরাসরি বাস পাওয়া যায়। তো যদি রাস্তাঘাটে ট্রাফিক না থাকে তাহলে মোটামুটি 4 ঘন্টা সময় লাগবে। আর এই 4 ঘন্টার সময় আমাদের বাস অতিক্রম করবে 125 কিলোমিটার পথ। তো আগে বাসে উঠব, তারপর আপনাদের সঙ্গে টোটাল জার্নিটা শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে সাদা রঙের যে বাসগুলো দেখছেন, এই বাসগুলোই সম্ভবত এখান থেকে মুন্নার যায়। আর প্রচণ্ড গরম। এবার একটুখানি বলি আপনারা খেয়াঘাট থেকে এই বাস স্ট্যান্ডে কিভাবে আসবেন। এর্নাকুলাম ফেরিঘাট থেকে ফেরিঘাট পার হয়ে ওখানে দেখবেন ফেরিঘাটের বাইরে অটো স্ট্যান্ড আছে। সেই অটো স্ট্যান্ড থেকে আপনারা অটো ধরবেন, ধরে এই সাউথ বাস স্ট্যান্ডে আসবেন। অটোতে ভাড়া নেবে মোটামুটি 60 টাকার মতো। বেশ কিছুদিন আগে 80 টাকা ভাড়া ছিল, এখন 60 টাকা হয়েছে। আমার কাছ থেকে 60 টাকাই নিল। তো মোটামুটি হচ্ছে এই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই বাস স্ট্যান্ড থেকে আপনারা বিভিন্ন রুটের বাস পেয়ে যাবেন, যেমন মুন্নার, আলুভা, অ্যালেপ্পি, ত্রিবেন্দ্রম ইত্যাদি। আপনারা যদি ফোর্ট কোচি বা এর্নাকুলাম থেকে মুন্নার না গিয়ে অন্যান্য দিকে যেতে চান তাহলেও আপনাদেরকে আসতে হবে এই বাস স্ট্যান্ডে। বাসের মধ্যে উঠে বসে আছি, বাস এখনও ছাড়েনি। তো একটা ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ক্যামেরাটা অন করলাম। সেটা হচ্ছে এই কেএসআরটিসি বাস স্ট্যান্ড বা সাউথ বাস স্ট্যান্ড থেকে মুন্নার যাওয়ার জন্য আপনারা ভোর 4টে থেকে বিকেল 5টা পর্যন্ত সবসময় বাস পাবেন। তবে এক্ষেত্রে একটা সমস্যা আছে, এখান থেকে অন্যান্য রুটেরও বাস ছাড়ে। তো অন্যান্য রুটে যে বাসগুলো যায় এখান থেকে, সেখানে আপনারা এসি বাস পাবেন, কিন্তু মুন্নার যাওয়ার জন্য কোনো এসি বাস পাবেন না। এটাই হচ্ছে খুব সমস্যা। আর এখানে যা গরম কেরালে, মানে আমাদের কলকাতাতে যেমন মাসে যেমন গরমটা হয় এখন ঠিক সেই রকমই গরম। আর প্রচণ্ড হিউমিড। আমাদের ওদিকে এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, যেহেতু নভেম্বরের 9-10 তারিখ চলছে, আজকে 10 তারিখ। এখানে কিন্তু ঠান্ডার কোনো লেশ মাত্র নেই, প্রচণ্ড গরম।
সুতরাং আপনারা যদি আসেন কেরালা ভ্রমণ করতে, তবে আমি সাজেস্ট করব আপনারা নভেম্বরের শেষে বা ডিসেম্বরে জানুয়ারির দিকে আসুন। তবে যতটুকু বুঝলাম লোকালদের সঙ্গে কথাবার্তা বলে, শীতকালেও কিন্তু এখানে বিশেষ কোনো ঠান্ডা পড়ে না, সব সময় গরম। আর সমুদ্রের ধারে ঘুরে বেড়ালে আপনারা ওয়েদারটা খুব ভালো পাবেন। তো আপাতত এই বাসে বসে আছি, আর বাসের ভিতরটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো কেমন হয়। এটা কিন্তু নন এসি বাস। এই রুটে মানে কেএসআরটিসি বাস স্ট্যান্ড থেকে মুন্নার যাওয়ার জন্য যে বাসগুলো ছাড়ে সেখানে কোনো এসি বাস আপনারা পাবেন না। এই বাস স্ট্যান্ড থেকে অন্যান্য রুটের বাস ছাড়ে, কিন্তু সেই বাসগুলোতে এসি আছে, কিন্তু মুন্নার যাওয়ার বাসে কিন্তু কোনো এসি নেই। তবে ভোর 4টে থেকে বিকেল 5টা পর্যন্ত আপনারা এই বাস স্ট্যান্ড থেকেই মুন্নার যাওয়ার বাস পেয়ে যাবেন। তো এখন ঘড়িতে বাজে মোটামুটি 12টা 40। আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে। তো দেখবো কতক্ষণ সময় লাগছে আর বাসের ভাড়া কত সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি না বলতে পারি, মনে না থাকে, তাহলে পরে আমি অ্যাড করে দেবো ডিসপ্লেতে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। এই হচ্ছে আমার বাঁ দিকে লেফট সাইডে পড়বে বাস স্ট্যান্ড, যেটার থেকে আমাদের বাস এখন ছেড়ে চলে যাচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে কেএসআরটিসি বাস স্ট্যান্ড এর্নাকুলাম। এটাকে সাউথ বাস স্ট্যান্ডও বলা হয়। এই ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছে বাসটা। এর্নাকুলাম থেকে মুন্নার যাওয়ার জন্য আপনাদের কাছে বেশ কয়েকটি অপশান রয়েছে। আপনারা এর্নাকুলাম থেকে ক্যাব বুক করে মুন্নার যেতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাদের খরচা হতে পারে 5,000 টাকা থেকে 5,500 টাকা প্রতিজন। আর যদি আপনারা আমার মতো এই অপশানটি বেছে নেন, তাহলে কেএসআরটিসি বাসে করে মাত্র 163 টাকা দিয়ে স্থানীয় মানুষজনদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে যেতে পারেন মুন্নার। এর্নাকুলাম থেকে বাস ছাড়ার প্রায় ঘন্টাখানেক পর আমাদের বাস এসে থামলো পেরামবাভুর বলে একটা জায়গাতে, এবং সেখানে মিনিট খানেক হল্ট দেওয়ার পর আমাদের বাস আবার চলতে শুরু করলো। মুন্নারের দিকে যত এগিয়ে যেতে থাকলো, আশেপাশের পরিবেশ তত রোমাঞ্চকর হয়ে উঠতে লাগলো, এবং তার সঙ্গে তীব্র ঠান্ডা গায়ের সূচের মতো ফুটতে লাগলো। কোঠামঙ্গলাম পার করার পর চারপাশের আদিম প্রকৃতি, ঘন জঙ্গল এবং তীব্র ঠান্ডাকে উপভোগ করতে করতে প্রায় ঘন্টা 4 পর অবশেষে এসে পৌঁছলাম এর্নাকুলাম থেকে 125 কিলোমিটার দূরে অবস্থিত মেঘ, কুয়াশা ও সবুজে ঘেরা মুন্নারে, যার সৌন্দর্য সত্যি অসাধারণ। মুন্নারে পৌঁছানোর পর আপনারা কেএসআরটিসি বাস ডিপোতে নেমে যেতে পারেন, অথবা আপনারা চাইলে মুন্নারের মেন সিটিতেও থাকতে পারেন। তবে কেএসআরটিসি বাস ডিপোর আশেপাশে থাকলে আপনাদের সাইট সিইং করতে অনেক সুবিধা হবে। আর যদি আপনারা মেন সিটিতে থাকেন, তাহলে সাইট সিইং করার জন্য আপনাদেরকে গাড়ি করে আবার আসতে হবে কেএসআরটিসি বাস ডিপোতে। ফোর্ট কোচি বা এর্নাকুলাম থেকে কেএসআরটিসির বাসে করে মুন্নার পৌঁছানোর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটিও কমেন্ট করে আমাকে জানাতে পারেন, অথবা ইনস্টাগ্রামে ফলো করে আমাকে সরাসরি মেসেজও করতে পারেন। খুব শীঘ্রই ফিরে আসছি মুন্নার সাইট সিইং সম্পর্কিত পরবর্তী ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।